তোমরা বেশিরভাগ স্টুডেন্টরাই মনে করো যে সমাধানের ক্ষেত্রে অপনয়ন পদ্ধতিটা সবচেয়ে সহজ আর বজ্রগুণনটা মনে হয় সবচেয়ে কঠিন। কিন্তু আজকের আমি তোমাদের দেখাবো যে বজ্রগুণন পদ্ধতিটাই সবচেয়ে সহজ, এবং স্টেপ বাই স্টেপ তোমরা যদি লাস্ট পর্যন্ত ফলো করো তাহলে বুঝতে পারবে যে সত্যি বজ্রগুণন পদ্ধতিটা সবচেয়ে সহজ পদ্ধতি। তো আমি একদম প্রথম অঙ্কটা নিচ্ছি 5.6 এর ক্লাস 9 এর। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আমরা জাস্ট সমীকরণটাকে একটু সাজিয়ে নেব। তো এটাকে সাজালে এরকম হয় 8x প্লাস 5y, আর এই 11টাকে বাম দিকে নেব, -11 = 0। এটা নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ। আর এটার ক্ষেত্রে একই রকম থাকছে 3x - 4y, আর এই 10টাকে বাম দিকে নিলে -10 = 0। এটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। তো এই যে দুটো সমীকরণ হলো, এই সমীকরণগুলোর যে মূল রৈখিক সহসমীকরণ সেগুলোকে আমরা একবার লিখে নেব। মানে এইটার অনুরূপ একটা সমীকরণ সেটা লিখছি a1x প্লাস b1y প্লাস c1 = 0। আর এটা যেহেতু 1 নম্বর, এই জন্য এইগুলো সবগুলো সহগগুলোকে 1 দিলাম। এটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 = 0। তো এইটা যদি কম্পেয়ার করো তাহলে এই যে মাইনাস সাইন আছে, মাইনাস সাইনটা কিন্তু আমাদের মাইনাস মান ধরতে হবে, কিন্তু মূল যে ইকুয়েশনটা সেটা কিন্তু প্লাসের, সবগুলোই প্লাসের। তাহলে আমরা এইটা পেলাম 1 নম্বর সমীকরণটা, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এইবার দেখো, এই দুটোকে আমরা অঙ্কটা সমাধানের ক্ষেত্রে আমরা একটু মানগুলো কিভাবে গুণ করব সেটা একটু সাজিয়ে নেব। তো তোমরা প্রথমে এরকম একটা ছক তৈরি করে নেবে। লিখবে y, তারপরে লিখবে 1, তারপরে x, তারপরে y। এই y মানে এই এই যে y গুলো আছে, এই y এটা 1 মানে কি না, ধ্রুবক সংখ্যাগুলোর জন্য বসানো হয়েছে, x হচ্ছে এইটার ক্ষেত্রে, আর y আবার সেই ঘুরে এসছে এটা। তো এই yটা কেন লিখলাম না, যে আমাদের যে দুটো সমীকরণ আছে সেই দুটো সমীকরণের সহগগুলো লিখবো। মানে y এর সহগ এখানে কত না b1, আর দ্বিতীয়টার ক্ষেত্রে b2 আমরা এইভাবে নিচে লিখবো b2, আর এইটার ক্ষেত্রে লিখবো c1, এটা c2, x এর ক্ষেত্রে a1 a2, আবার y এর ক্ষেত্রে b1 b2 b2। তো আমরা এই y দিয়েই শুরু করছি, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। y, তারপরে 1, তারপরে x, তারপরে y। এবার আমরা একটা সহজ একটা ছোট কাজ করে নেব। এই যে b1 অ্যাকচুয়ালি আমাদের যে মূল সমীকরণটা, এই সমীকরণটা ক্ষেত্রে b1 মানে কত 5, আর b2 মানে -4। আমরা এখানে ব্র্যাকেটে লিখে নেব 5 - 4। c1 c2 এর ক্ষেত্রে -11 -10, কারণ এগুলো তো প্লাস আছে, এগুলো হবে -11, এটা হচ্ছে -10। c1 c2 হয়ে গেল। a1 a2, তাহলে a1 যেহেতু আছে আমাদের x এর ক্ষেত্রে 8 আর 3, তাহলে পাশে লিখে নেবো 8, এটা 3, আর এটার ক্ষেত্রে আগের মতো যেমন লিখেছিলাম 5, আর হচ্ছে -4। এইটা আমাদের মূল কাজ হয়ে গেল। এবারে আমরা কি করব, আমাদের সূত্রের ক্ষেত্রে যে সূত্রটা তোমরা মুখস্থ করো, একদম মুখস্থ করার প্রয়োজন নেই। আমরা এই তীর চিহ্নটা দিয়ে বুঝতে পারবো কাকে গুণ করছি আর কিভাবে বিয়োগ করছি। এইটা গুণ হবে, বিয়োগ এইটা গুণ হবে। কার ক্ষেত্রে না, একদম প্রথমে আমরা লিখবো অতএব দিয়ে x বাই লিখবো, তারপরে লিখবো y বাই, আর তারপরে 1 বাই, যেহেতু ধ্রুবক আমরা 1 ধরেছি, মানে এই যে 1 বাই। তো এবার দেখো প্রথমটা ক্ষেত্রে মানে x এর যে নিচে যে মানটা আসবে, তাহলে কি হচ্ছে b1 আর c2, মানে এই 5 গুণ -10 মাইনাস, এবার এইটা গুণ এইটা -11 গুণ -4 হলো। এর পরেরটা দেখো এইভাবে চলে যাবে। তাহলে এবার কি লিখবো, এইটা গুণ এইটা, সূত্রটা আর মুখস্থ করার প্রয়োজন নেই। তাহলে -11 গুণ 3 মাইনাস -10 গুণ 8, যেহেতু মাইনাস দিচ্ছি এটাকে ব্র্যাকেটে রাখতে হয়, -10 গুণ 8। এটার ক্ষেত্রে কি হবে না, এবারে এইটা গুণ এইটা মাইনাস এটা গুণ এটা, তাহলে 8 গুণ -4
শুধু এই লাইনটা লেখা হয়ে গেলে কিন্তু অঙ্ক অনেকটা শেষ। তারপরে 3 গুণ 5, এই আমাদের মানগুলো বসানো হয়ে গেল, যেটা তোমরা সূত্র মুখস্থ করো, মুখস্থ করার প্রয়োজন নেই, জাস্ট এইটা লিখে নিয়ে দেখে দেখে লিখবে। তাহলে এবার আমরা কি করব, বা দিয়ে বা তীর চিহ্ন দিয়ে যেমন করো, এক্স বাই জাস্ট নিচে যোগগুলো আমরা করে নেব। তাহলে 10 5 50 মাইনাস 50 মাইনাস এই গুণটা করে নিই, মাইনাসে মাইনাসে প্লাস, 4 11 44। তো দেখো এখানে কিন্তু এইটা আগে এইটা পরে মানে হতো, কোনো ব্যাপার না, আগে পরে নিয়ে কোনো সমস্যা নেই, গুণটা একই থাকছে। তাহলে 11 4 4 11 44, এটার ক্ষেত্রে হচ্ছে কি ওয়াই বাই 3 11 33 মাইনাস 33 হচ্ছে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 10 8 80 সমান, এটার ক্ষেত্রে 1 বাই 4 8 32 মাইনাস থাকছে মাইনাস 32, আর এটা মাইনাস 3 5 15। তাহলে বা এক্স বাই, এবার আমরা যোগ করে নেবো, দেখো দুটোই মাইনাস আছে, তার মানে যোগ হবে মাইনাস 50 40 90 94 সমান ওয়াই বাই, এটা 30 মাইনাস 33 বাদ যাবে 80 থেকে, তাহলে 47 হবে, প্লাস সাইন থাকবে। এটার ক্ষেত্রে দুটো যেহেতু মাইনাস সাইন আছে যোগ হবে, এটা হচ্ছে মাইনাস 47। এবার আমরা কি করব, এইটা সমান এইটা, আবার এটা সমান এটা, দুটো এক্স এর মান এখানে বেরিয়ে যাচ্ছে। তাহলে এবার লিখতে পারি অতএব এক্স বাই মাইনাস 94 ইজিক্যাল টু 1 বাই মাইনাস 47। আর একটা পার্ট কি করব না, ওয়াই বাই 47 ইজিক্যাল টু 1 বাই মাইনাস 47। তো এখানে তো তোমরা কাটাকাটি করে দিতে পারো, এখানে দেখো 2 দিয়ে কাটাকাটি হবে, মাইনাস মাইনাস কাটাকাটি হবে, অতএব এক্স সমান কোনাকুনি করলে 2 একে 2, আর এখানেও কাটাকাটি হয়ে যাচ্ছে, পুরো -1 থাকছে, তাহলে ওয়াই ইজিক্যাল টু -1। তাহলে এক্স আর ওয়াই দুটো মানই আমরা পেয়ে গেলাম। জাস্ট মানগুলো বসানোর ক্ষেত্রে একটু ভেবে বসাতে হবে, বাকি কিন্তু মানগুলো খুব সহজে চলে এসছে। তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স সমান 2, ওয়াই ইজিক্যাল টু -1, এই হলো অ্যান্সার। এখানে আমি দুটো সমীকরণ দেওয়া আছে, এই দুটো সমীকরণকে প্রথমে সাজিয়ে নেব। তো এই সমীকরণটাকে এইভাবে সাজাবো যে সমানের ডান দিকে কিছু রাখবো না, মানে 3x মাইনাস 4y মাইনাস 1 ইজিক্যাল টু 0, মানে এটা বাম দিকে এলে মাইনাস হয়ে যাচ্ছে, এটা দিচ্ছি 1 নম্বর সমীকরণ। আর এটার ক্ষেত্রে হচ্ছে 4x পুরোটাই চলে আসছে, মাইনাস 3y মাইনাস 6 ইজিক্যাল টু 0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই যে দুটো সমীকরণ হলো, এই দুটো সমীকরণের মূল সমীকরণ মানে রৈখিক সমীকরণ, সেটাকে আমরা কিন্তু লিখে নেব। মানে কিভাবে না, a1x প্লাস b1y প্লাস c1 ইজিক্যাল টু 0, আর a2x প্লাস b2y প্লাস c2 ইজিক্যাল টু 0। এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণের অনুরূপ, আর এটাও 2 নম্বর সমীকরণের। এখানে সহগগুলোকে a1 b1 c1 দ্বারা প্রকাশ করা হয়েছে, আর এখানে a2 b2 c2 দ্বারা প্রকাশ করা হয়েছে, সবগুলো সাইন কিন্তু পজিটিভ সাইন। এবার আমরা কি করব, একটা সুন্দর সূত্র তৈরি করে নেব। তোমরা যেটা মুখস্থ করো, এখানে মুখস্থ করার প্রয়োজন নেই, তৈরি করে নেব। আমরা প্রথমে লিখবো ওয়াই, তারপরে লিখবো 1, তারপরে এক্স, তারপরে ওয়াই। এবার কি করব, এই ওয়াই এর নিচে এই যে সহগগুলো আছে b1 b2 সেটা লিখবো। তাহলে এখানে লিখবো b1 আর b2, আর মূল আমাদের যে অঙ্ক দেওয়া আছে যে সমীকরণ, সেখানে যে সহগগুলো আছে সেইগুলো বাম দিকে লিখে নেবো। এখানে কি আছে, অ্যাকচুয়ালি তো আমাদের প্লাস দিয়ে সমীকরণ, এখানে মাইনাস আছে, মানে মাইনাস মানগুলো আমাদের লিখতে হবে। তাহলে -4 আর -3, 1, এই 1 মানে কি বোঝাচ্ছে, ধ্রুবক এই দুটোর ক্ষেত্রে। এখানে কি আছে -1 -6, তাহলে আমরা লিখবো c1 c2, আর লিখবো এখানে ছোট করে -1 -6। কেন এই মানগুলো লিখছি, এইগুলো লিখলে তোমাদের পরের মানগুলো বসাতে খুব সহজ হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। এখানে দেখো a1 a2, তাহলে a1 এর জায়গায় আমাদের মূল সমীকরণে কি আছে, এখানে দেখো 3 আর 4 আছে, এখানে বসে নেবো 3, এখানে 4, আর ওয়াই এর ক্ষেত্রে তো আগের মতো যা বসেছিলাম আমরা তাই বসাবো, b1 b2 -4 -3। এবার আমাদের এই কাজটা হয়ে গেল, মানে অঙ্ক অনেক সহজ হয়ে গেল। এবার লিখবো অতএব এক্স বাই, আমরা যে সূত্রটা মুখস্থ করি, আর সূত্র মুখস্থ করব না, এইভাবে লিখি আমরা 1 y বাই 1 বাই
সূত্র না লিখে ডাইরেক্ট লিখবো কিভাবে, না আমরা এই তীর চিহ্ন দেব, এইটার সহগ এটার সহগ গুণ হবে, মাইনাস এর সহগ গুণ হবে। তাহলে আমরা কি করব, এই দুটো বসিয়ে নেব, -4 গুণ -6 মাইনাস -3 গুণ -1 হয়ে গেল। এবার ওয়াই এর ক্ষেত্রে একইভাবে বসাবো, কিভাবে, এইটা গুণ এইটা মাইনাস এটা গুণ এটা, তাহলে -1 ইন্টু 4 মাইনাস এটা -6 ইন্টু 3, এটার ক্ষেত্রে তাই 3 গুণ -3 মাইনাস 4 গুণ -4, এই এই মানগুলো বসানো হয়ে গেল, মানে অঙ্ক আমাদের কিন্তু প্রায় শেষের পথে। এবার কি করব, বা এক্স বাই এই গুণগুলো আমরা করে নেব নিচে, মাইনাসে প্লাস 424 মাইনাস এখানে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য মাইনাস দিলাম, 3 একে 3 সমান ওয়াই বাই, এখানে 4 একে 4 -4 হচ্ছে, আর এখানে মাইনাসে প্লাস 3 6 18 সমান 1 বাই, এখানে 3 3 9 -9, এখানে মাইনাসে প্লাস 4 4 16, মানগুলো আমরা কিন্তু বসিয়ে নিলাম। বা এবারে শুধু যোগ বিয়োগ করবো, এক্স বাই 24 - 3 তাহলে 21 সমান ওয়াই বাই, দেখো 18 -4 মানে কি 14 হচ্ছে, প্লাস 14, এখানে 1 বাই 16, 16 থেকে -9 মানে 9 7 16 7। এইবারে আমরা একটা একটা ধরবো, এইটা সমান এটা, এটা সমান এটা, তাহলে এইটাকে ধ্রুবকের সঙ্গে এটাকে ধ্রুবকের সঙ্গে আলাদা আলাদা বসাবো। অতএব এক্স বাই 21 ইজিক্যাল টু 1/7। আর একটা পার্ট কি লিখবো, না ওয়াই বাই 14 ইজিক্যাল টু 1/7। কাটাকাটি হচ্ছে, 7 3 7 21, এখানে কোনাকুনি গুণ করলে অতএব এক্স ইজিক্যাল টু 3। এটার ক্ষেত্রেও তাই, কাটাকাটি হচ্ছে, 7 1 7 7 2 14, ওয়াই ইজিক্যাল টু 2। তাহলে খুব সহজেই সমাধান হলো। অতএব নির্ণয় সমাধান লিখে নেবে, x সমান 3 y সমান 2, খুব সহজেই সমাধান হয়ে গেল।